দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করা হয়েছে। ঈদুল আজহার পর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। তাতে প্রায় ২ বছর পর আবারও ৯টা থেকে ৫টার সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে ১,৩৬৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন BERC চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দাম কার্যকর হচ্ছে। এর আগে মে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৩৯৩ টাকা। ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় গরুর চামড়ার দাম গতবারের চেয়ে ৫ টাকা এবং ঢাকার বাইরে ৩ টাকা বেড়েছে। সোমবার নির্ধারিত মূল্য অনুযায়ী ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫৫ থেকে ৬০ টাকায় কিনবেন। গত বছর এই দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা। ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা। গত বছর যা ৪৭ থেকে ৫২ টাকা ছিল। এপ্রিল মাসে মূল্যস্ফীতি কমলেও মে মাসে আবারও বেড়েছে খাদ্য ও সার্বিক মূল্যস্ফীতি। মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৯%, আর খাদ্য মূল্যস্ফীতির হার ১০.৭৬%। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মে মাসে মূল্যস্ফীতির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাবাডির ফাইনালে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপ নিজেদের কাছে রেখে দিয়েছে স্বাগতিকরা। সোমবার ফাইনাল শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সি অবসরের ঘোষণা দেন। তার মাথায় পাগড়ি পরিয়ে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে। তবে ফাইনাল খেলেছেন আরদুজ্জামান। ম্যাচ শেষে তার হাতেই উঠেছে সুদৃশ্য ট্রফিটি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। একই সাথে এটি আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। ফলে দেশের ৯টি অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ধরনের তাপপ্রবাহ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।